পড়াচ্ছিলাম চ্যাপ্টার 4, মানে কাজ ক্ষমতা শক্তি নাকি? কাজ ক্ষমতা শক্তি না? জি স্যার। এগুলোতে আমার রিভিশন ক্লাস চলতেছিল, তাই না? আচ্ছা, কি টপিক পড়াচ্ছিলাম লাস্টের দিন আমাকে একটু বলো তো। হ্যালো, হ্যালো। স্যার ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নুসরাত, কি অবস্থা? নুসরাত না শাইলা, কে কে সালাম দিছ? আমি নুসরাত, আমি শাইলা। ও আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, এখন আমাকে বলো, আচ্ছা আমি গত ক্লাসে কি পড়াচ্ছিলাম? স্যার ধনাত্মক ঋণাত্মক কাজ ওইগুলো পড়ে। ধনাত্মক ও ঋণাত্মক কাজ পড়াচ্ছিলাম, তাই না? আজকে এনার্জি কনজারভেশন পড়াবো। ওকে, হ্যালো, আমার কথা শুনতেছো সবাই? জি স্যার। ওকে, আজকে পড়াবো হচ্ছে তোমার এনার্জি কনজারভেশন। হ্যাঁ, তো আমি কি গত ক্লাসে বিভব শক্তি পড়াইছিলাম? বিভব শক্তি একটু বলো তো। আর গতিশক্তি এটা পড়াইছিলাম কিনা? নো স্যার। ওকে, তাহলে প্রথমে No, sir. গতিশক্তি পড়াই আমি। হ্যাঁ, গতিশক্তি হচ্ছে যে খুবই সিম্পল। কোনো বস্তু গতির জন্যে, মানে সে যে মুভ করবে তার জন্যে যে তার কাজ করার সামর্থ্য থাকবে, তাকে বলবো আমি হচ্ছে গতিশক্তি। ক্লিয়ার আমার কথা? যেমন বলি, একটা বস্তু যদি তোমার এম ভরের বস্তু, সে ভি বেগে সামনের দিকে আগায়। ওকে, এখন কি হবে, এই বস্তুটা যদি তোমার সাথে ধাক্কা লাগে তাহলে তুমি ব্যথা পাবা না? পাবা কি পাবা না বলো? পাবো। তাহলে এটা কেন জি, sir, পাবো। এটা কেন হয়েছে হচ্ছে যে এই যে বস্তু একটা গতি নিয়ে আসতেছিল, একটা বেগ নিয়ে আসতেছিল, এই এই বেগের জন্য যে হচ্ছে তার ভেতরে কাজ করার সামর্থ্য থাকবে, সেটা হবে হচ্ছে গতিশক্তি। এবং গতিশক্তিকে আমরা লিখি হচ্ছে ই কে দ্বারা, এবং এটাকে বলি হচ্ছে, ফর্মুলা হচ্ছে 1/2 এম ভি স্কোয়ার। ক্লিয়ার আমার কথা? ক্লিয়ার কিনা বলো? যে একটা বস্তু যদি ভি বেগে সামনের দিকে আগায়, তখন এই ভি তার বেগের জন্য বা তার গতির জন্য যে কাজ করার সামর্থ্য লাভ করবে, তার ফর্মুলা হচ্ছে 1/2 এম ভি স্কোয়ার। ওকে, ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, এখন দেখো তো, এই ফর্মুলা থেকে দেখো তো গতিশক্তিটা কি আমার বেগের বর্গের সমানুপাতিক না? 1/2 আর এম ধ্রুবক না? জি এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে, তুমি যদি কোনো বস্তুর বেগ 3 গুণ করে দাও, কত গুণ করে দাও? বেগ তুমি 3 গুণ করে দিলা, তাহলে গতিশক্তি কত গুণ হবে আগের চেয়ে? কে পারবা? 9 গুণ। ভেরি গুড, 9 গুণ হবে। কারণ কি, ভি স্কোয়ার গুণ করে বাড়বে আর কি। ওকে, এটা গেল গতিশক্তি। এখন গতিশক্তির আমি এটা তো বেগের মাধ্যমে লিখছি, এটাকে আমি ভরবেগের মাধ্যমে লিখতে পারি। কিভাবে?
ই আমরা জানি হচ্ছে ই কে হচ্ছে 1/2 mv²। একটা কাজ করব, উপরে এম দ্বারা গুণ দিব, তাহলে mm² হবে, নিচে এম দ্বারা ভাগ করব। এটা কি আমি করতে পারি? উপরে নিচে তুমি গুণ ভাগ করতে পারি কিনা বলো? আচ্ছা, তাহলে আমি এটা কাজ করব, এম আর ভি হোল স্কয়ার নিচে এম, এটা কি লিখতে পারি? পারি কি পারি না বলো? জি স্যার। ওকে, তাহলে এম ভি মানে কি? এম ভি মানে হচ্ছে ভরবেগ না? এম ইন্টু ভি, ভি মানে কি? বস্তুর ভরবেগ না, পি না? তাহলে হবে p²/m। তাহলে ইকের আমি আরেকটা ফর্মুলা পাচ্ছি, ইকে হচ্ছে আমার p²/2m। ক্লিয়ার? ক্লিয়ার কি না এটা বলো? এই ফর্মুলা কিন্তু অনেক আসে পরীক্ষায়। জি স্যার। ওকে, ক্লিয়ার। এখন এটা গেল গতিশক্তি। এখন বিভব শক্তিটা কি, এটা হচ্ছে একটু ভালো করে বুঝছো। হ্যাঁ, যদি তুমি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করো, এই তোমরা মিউট করে, ইকো হচ্ছে তোমাদের ওইখান থেকে। যদি আমি কিছু জিজ্ঞেস করে তারপর অ্যান্সার দেব। যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করো, এই অবস্থার পরিবর্তন করলে বস্তুর ভেতরে কিছু কাজ করার সামর্থ্য থাকে। হ্যাঁ, সেটাকে বলি হচ্ছে বিভব শক্তি। যেমন তুমি যদি এই এম ভরের মনে করে একটা বস্তু এখানে রাখছো, রেখে তাকে উপরের দিকে উঠাইছো, এই উচ্চতে উঠাইছো, কত উচ্চতে উঠাইছো? কত উচ্চতে উঠাইছো? এইখান নিয়ে আসছো মনে করো। হ্যাঁ, এটা মনে করো আগে ছিল ও বিন্দুতে, আর তুমি এখানে নিয়ে আসছো পরে, তুমি নিয়ে আসছো পরে বি বিন্দুতে। ওকে, তাহলে এখন আমি যদি একটা বস্তুকে উপর দিকে নিতে চাই, তাহলে আমাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হবে না? কারণ কি, এম ভরের যে বস্তুটা তার উপর একটা অভিকর্ষ বল আছে না নিচের দিকে, এম জি আছে কি নাই? জি স্যার আছে। তাহলে এই অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি কাজ করতে চাই, এই উচ্চতায় নিতে চাই মনে করো ও বিন্দু থেকে, তাহলে এই বস্তুর ভেতরে আমার কিছু পরিমাণ শক্তি জমা থাকবে, যেটা পরবর্তীতে আমার অন্য কাজে লাগবে আর কি। এই শক্তিকে আমি বলি হচ্ছে বিভব শক্তি। এটা বলি এম জি এইচ, তার ফর্মুলা, এটাকে বলি হচ্ছে ই পি বলি। কি বলি? আমার কথা ক্লিয়ার কি না? তাহলে বিভব শক্তির আমি ফর্মুলা কত পেলাম? এম জি এইচ, নাকি? ক্লিয়ার সবার কাছে? স্যার। জি ওকে, স্যার। জি স্যার। ওকে, ভেরি গুড। এখন কথা হচ্ছে যে যখন তুমি এই উচ্চতায় তুমি মনে করো নিয়ে গেলা, নিয়ে যেয়ে এই বস্তুকে যখন ছেড়ে দিবা আর কি ভূমির দিকে, ভালো করে বুঝছো, তখন এই যে আমার বস্তুর ভেতরে mgh পরিমাণ শক্তি আমার জমা থাকলো, এই শক্তিটা তোমার আস্তে আস্তে গতিশক্তিতে রূপান্তরিত হবে। কিসে রূপান্তরিত হবে? গতিশক্তিতে। ওকে, তাহলে যেটা হবে, আমার এই বিভব শক্তিটা গতিশক্তিতে কনভার্ট হবে। এখন আমাকে একটা তোমার হচ্ছে নীতি আছে ফিজিক্সে, সে নীতি বলে যে বস্তুর গতিশক্তি মানে এই যে ½ mv² আর বিভব শক্তি mgh, এদের যোগফল সবসময় কি থাকবে? কনস্ট্যান্ট। আমার কথা ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে উপর থেকে নিচে নামানোর সময় এটা। হ্যাঁ, আবার অন্য কেজে কিন্তু অন্যরকম হইতে পারে বিষয়টা, বাট আসল ফর্মুলা হচ্ছে যে গতিশক্তি প্লাস বিভব শক্তি, এদের যোগফল থাকবে সবসময় ধ্রুবক। ওকে,
ক্লিয়ার তোমাদের কাছে? জি স্যার। এটাকে বলা হয় হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। কি বলা হয়? শক্তি সংরক্ষণশীলতা নীতি। এখন এটা পরীক্ষায় খুবই কমন একটা কোশ্চেন আসে যে শক্তির সংরক্ষণশীলতা নীতি আমাকে প্রমাণ করতে হবে। কেমনে প্রমাণ করব, এই কথার মানে কি আমি আরেকটু ক্লিয়ার করি। আমি শুধু এই ক্ষেত্রেই বলবো আর কি, যে উপর থেকে নিচে নামানোর ক্ষেত্রে। তাহলে দেখো, মনে করো একটা এ বিন্দু, এখান থেকে বস্তু নিচের দিকে নামতেছে, এটা মনে করো মাঝখানে একটা বি বিন্দু, এটা মনে করো সি বিন্দু আর কি। হ্যাঁ, তাহলে তুমি যদি হচ্ছে এ বিন্দুতে তুমি গতিশক্তি মানে ইপি আর হচ্ছে ই কে তুমি হচ্ছে বের করে যোগ করো, আবার বি বিন্দুর জন্য যদি ইপি আর ই কে বের করে যোগ করো, সি বিন্দুর জন্য যদি তুমি হচ্ছে ইপি আর ই কে বের করে যোগ করো, এদের যোগফল সবসময় কি থাকবে? যোগফল কি থাকবে? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট থাকবে। ভেরি গুড। তাহলে আমাকে এটা আগে বের করতে হবে যে তোমার বিভিন্ন পয়েন্টে আমি কিভাবে জিনিসপত্রগুলো বের করব, মানে কিভাবে গতিশক্তি এবং বিভব শক্তি বের করব। ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? ক্লিয়ার কি না? এখন আসো, তাহলে আমি এখানে মান দিয়ে দিয়ে ম্যাথটা করি আর কি। হ্যাঁ, আমি একটা ম্যাথ লিখি আর কি, সেটা হচ্ছে যে 2 কেজি ভরের একটি বস্তুকে মনে করো 50 মিটার উচ্চতা থেকে ছেড়ে দিলে যান্ত্রিক শক্তির নিত্যতা ছেড়ে দিলে বস্তুটি যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে, এটা দেখাও আর কি। মেনে চলে, এখানে হচ্ছে লিখি দেখাও, যে সামনে লিখি। ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? মনে করো সেটা হচ্ছে কোথায়, কত মিটার উচ্চতায় ছিল 2 কেজি ভরের বস্তুটা? কত মিটার উচ্চতায় ছিল? 50 মিটার নাকি? আমার কথা সবাই শুনতেছ? জি স্যার। ওকে, বস্তুটা ছিল কত মিটার উচ্চতায়? 50 মিটার উচ্চতায় নাকি? তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতা আমাকে যে দেখাইতে হবে, এই কথা মানে কি? এই কথা মানে হচ্ছে যে প্রতিটা বিন্দুতে আমার কি কি চেক করতে হবে? গতিশক্তি এবং বিভব শক্তি, এই দুটো বের করে চেক করতে হবে যে এই দুটো সমান থাকে কিনা। আমার কথা ক্লিয়ার? তাহলে এখানে একটা চেক করব, আরেকটা চেক করব, তোমার ইচ্ছা মতো একটা বিন্দু নাও। মনে করো ভূমি থেকে এর উচ্চতা হচ্ছে তোমার 25 মিটার। কত মিটার নিলাম? 25 মিটার। ওকে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এই দুই বিন্দুতে আমি চেক করব। ওকে, আমার কথা বুঝছো কি না? আমার কথা কি বুঝছো না? আচ্ছা, বুঝছো। ওকে, তাহলে এখন এ বিন্দুতে বস্তু সর্বোচ্চ বিন্দু নাকি? এ বিন্দুটা কি বস্তুর সর্বোচ্চ বিন্দু। এখন সর্বোচ্চ বিন্দুতে নর্মালি কি হয়, বস্তুর বেগ কত থাকে কেউ বলতে পারবা? এ বিন্দুতে জিরো। হ্যাঁ, 0। বস্তুর যখন সর্বোচ্চ উচ্চতায় থাকবে, মানে এর বেশি যেখান থেকে আর উঠতে পারবে না, সেইখানে বস্তুর বেগ হচ্ছে 0। আমার কথা ক্লিয়ার কি না? সবাই রেসপন্স করো তো দেখি, কয়জন আছে দেখি। জি স্যার, একজন শুনছি।
কাজী আরিশা কথা বলতেছিল, আফরানা কথা বলছিল, এই নাবিহা, নাবিলা, নওশিন, নেহা, নীরা, নুসাইবা, ইসমা। আর কি আছে দেখি তো, প্রজ্ঞা, প্রভা, রূপা, সাবেকুন নাহার, সাদিয়া, সাদিয়া আক্তার, সাফা হোসাইন, শাইলা, সুমায়া চৌধুরী, তানজিম, তাসনিম আলম। ওকে, এখন সবাই বলো এটা বুঝছো কিনা, আমি একটু শুনতে চাই তোমাদের মুখে। জি স্যার, বুঝেছি। জি স্যার। ওকে, ভেরি গুড। জি হ্যাঁ, স্যার। ওকে। তাহলে আমি যদি এ বিন্দুতে বের করতে চাই, তাহলে বেগ তো আমার শূন্য। বেগ যদি শূন্য হয় তাহলে ইকের মান কত হবে? 1/2 mv², মানে হচ্ছে 1/2 m ইন্টু 0² মানে হচ্ছে 0, তাই না? আর ইপির মানটা হবে, মানে বিভব শক্তির মান হবে হচ্ছে mgh, নাকি? এম এর মান কত? 2 কেজি, জির মান হচ্ছে 9.8, এইচ এর মান কত? 50, নাকি? এটা কত হয় কে বলতে পারবা? ক্যালকুলেটর নাও। স্যার 980। হ্যাঁ, 980। 980 হচ্ছে জুল, নাকি? শক্তির একক কি? জুল না? তাহলে এ বিন্দুতে মোট শক্তি তুমি কত পাইলা? ই সমান হচ্ছে ইপি প্লাস হচ্ছে ই কে, নাকি? মানে হচ্ছে 980 প্লাস হচ্ছে 0, নাকি? মানে 980 জুল। ওকে, এখন আসো বি বিন্দুতে যদি আমি বের করতে চাই, বি বিন্দুতে বের করতে চাই, তাহলে এখন বি বিন্দু, এই বস্তু যখন এ থেকে ছেড়ে দিবা, একটা বেগ নিয়ে নিচের দিকে নামবে, তাহলে বি বিন্দুতে বেগ তো আর শূন্য না, শূন্য। তাহলে প্রথমে আমি বের করব ইপি। ইপির ফর্মুলা হচ্ছে mgh। এখন এখানে বলো তো এইচ এর মান কত? বি বিন্দুতে এইচ এর মান কত বলো, কে বলতে পারবা? 25। 25, ভেরি গুড। হ্যাঁ, আমি একটা বলি যে এটা হচ্ছে যে 25 বছর, ভেরি গুড। সেটা হচ্ছে যখন তুমি ওই mgh ফর্মুলার এইচ তুমি মেজার করবা, সেটা মাপতে হবে ভূমি থেকে। কই থেকে? এইচটা মেজার করবা কোথা থেকে বলো? ভূমি থেকে। হ্যাঁ, এইচটা মেজার করবে, আমি লিখে দিই এখানে, তোমাদের পরে আবার সুবিধা হবে। ভূমি থেকে। ওকে, তাহলে এখন কত হবে? 2 ইন্টু 9.8 ইন্টু 25, নাকি? এটা কত হবে বলো? স্যার 490। 490? হ্যাঁ, 490। ওকে, এপি। এখন আমি যদি ই কে বের করতে চাই, দ্যাট মিন্স হচ্ছে গতিশক্তি। ফর্মুলা কি হাফ এম ভি স্কোয়ার, নাকি? এটা না? তাহলে ভি স্কোয়ার তো আমাকে দেওয়া নাই। ভি স্কোয়ার কোন জায়গার বেগ? বি বিন্দুতে বেগ না? এখানে সে বেগ তোমার ভি, নাকি? বেগের মান তো আমাদের দেওয়া নাই, বেগ বের করবো কিভাবে? ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ, এটা না? এটা কি না? স্যার তাহলে এখন দেখো, বস্তু এ বিন্দু থেকে নামতেছিল নিচের দিকে, এ বিন্দুতে বেগ তো শূন্য ছিল, তার মানে এই বি বিন্দুর জন্য কি আদি বেগটা শূন্য না? এটা এটা কি সবাই বুঝছো? জি স্যার। ওকে, এখন এই ক্ষেত্রে এই যে 2gh, এইখানে এইচটা মানটা কত কে বলতে পারবা? মানে কিভাবে বের করব, কেউ বলতে পারবা না? আমি বলবো।
আচ্ছা আমি বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনো আর কি, হ্যাঁ, এটা কিন্তু পরে খুবই কাজে লাগবে, এটা কিন্তু অনেক টাইম নিয়ে করাচ্ছি ম্যাথটা। যে যখন এ থেকে বি উপর থেকে নিচে নামবে, হ্যাঁ, দেখো তাহলে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করছে, এ থেকে বি এতটুকু নাকি এতটুকু দূরত্ব অতিক্রম করছে না? এটা আমাকে বলো আগে। জি স্যার। তাহলে এটা হবে এই ক্ষেত্রে এইচ এর মান, মানে এখানে যে এইচ এর মানটা হবে সেটা হচ্ছে যে বস্তুটা অ্যাকচুয়ালি কত দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখানে কত অতিক্রম করছে? পুরোটা 50, এই ও থেকে বি ছিল তোমার হচ্ছে 25, তাহলে এ বি হবে তোমার কত? 50 মাইনাস 25, দ্যাট মিনস হচ্ছে 25 মিটার। ওকে, 25 হবে। তাহলে 25, এটা কত হবে ভি স্কোয়ারের মান? এটা কত হবে? 490 নাকি? এখন ভি স্কোয়ারের মানটা আমি এখানে বসাই দেবো, এই যে এখানে। তাহলে ই কে কত হবে? 1/2 এম ভি স্কোয়ার তো ফর্মুলা, তাহলে 1/2 এম এর মান কত? 2 ভি স্কোয়ারের মান কত? 490। তাহলে হবে হচ্ছে 490 এত জুল, এর ইকের মান। তাহলে আমি ইকে পাইলাম, ইপি পাইলাম, তাহলে আমাদের মোট শক্তি কি বি বিন্দুতে? ইপি প্লাস ইকে নাকি, মানে 490 প্লাস 490 কত হয় এটা বলো? এটা হয় কি না? জি স্যার। তাহলে দেখো বি বিন্দুতে শক্তি আর এ বিন্দুতে শক্তি আমার কি হচ্ছে? সেম হচ্ছে না মোট শক্তি? দেখো তো। ঠিক আছে কি না বলো এটা? এখন বুঝছো যে এনার্জি সবসময় সমান থাকবে। দেখি তো সবাই রেসপন্স করে কারা কারা আছে, আমি চেক করি, নাম টাম ধরে চেক করি। আফরানা, জান্নাতারা, কাজিয়া, আরিশা, নাবিহা, নাবিলা, নওশিন, নেহা, নীরা, নুসাইবা, প্রজ্ঞা, প্রভা, রূপা, সাবেকুন্নাহার, সাদিয়া, সাদিয়া, এই সাদিয়া সাদিয়া একটা দুইজন কি দুইজন না একজনে? সাফা হোসাইন, শাইলা, সুমায়া চৌধুরী, তানজিম, তাসনিম আলম। এই সাদিয়া তোমার রোল কত? রোল তুমি লেখলা, পরে রোল সরাই দিছো কেন? স্যার আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। ও ডিসকানেক্টেড হয়ে গেছিল, আচ্ছা। তাহলে সাদিয়া সাদিয়া আক্তার তো আলাদা নাকি? দুইজন আলাদা নাকি? সাদিয়া আক্তার 19301, তাই না? এ কি তুমি তোমার, আচ্ছা তোমার রোল এরকম কেন? তোমার কি আইডি না রোল? ওকে ফাইন, তাহলে সবাই এখন বলো এই জিনিসটা বুঝছো কি বুঝো নাই সেটা আমাকে অ্যান্সার দাও। জি স্যার বুঝেছি। যেহেতু এক এক করে অ্যান্সার দাও তো আমি শুনি। ওকে, তাহলে এখানে আরেকটা ম্যাথ আমি করি, হ্যাঁ। এখন এটা তো গেলে এনার্জি কনজারভেশন টাইপের ম্যাথ, আরেক টাইপের ম্যাথ আছে। সেই ম্যাথটা হচ্ছে যে আমি বলি যে তোমাকে দেখাইতে বলবে যে কোন বিন্দুতে গতিশক্তি বেশি, কোন বিন্দুতে বিভব শক্তি বেশি, এই টাইপের ম্যাথ, হ্যাঁ। যেমন একটা ম্যাথ করি, সেটা হচ্ছে যে যে মনে করো 20 মিটার, আচ্ছা 20 না, তোমাকে এটা দাও আর কি, সেটা হচ্ছে মনে করো 21 মিটার উচ্চতা থেকে 1 কেজি ভরের একটি বস্তুকে ছেড়ে দিলে কোন বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির 1
তৃতীয়াংশ হবে। ওকে, আমার কোশ্চেন কি ক্লিয়ার? যে তুমি যদি হচ্ছে দেখো 21 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে ফেলে দাও, হ্যাঁ, উপর থেকে নিচে, এম হচ্ছে 1 কেজি, তাহলে এটা কি একসময় নিচের দিকে পড়বে, গতিশক্তি আস্তে আস্তে বাড়বে আর বিভব শক্তি কমবে, কমে কমে তোমাকে বলছে এমন একটা বিন্দু বের করো যেখানে হবে হচ্ছে বিভব শক্তি গতিশক্তির 1/3। মানে কি, মানে ইপি হবে ইকের 3/1 নাকি, এটাই তো বলছে। আমার এটা বুঝছো কোশ্চেনে? মানে আমার বিভব শক্তি হবে গতিশক্তির 3/1। এখন আমি কিভাবে বের করব? আমি ধরে নিব যে ভূমি থেকে এক্স উচ্চতায়, কত উচ্চতায়, ভূমি থেকে এক্স উচ্চতায় এই কন্ডিশন আমার ফুলফিল করবে আর কি। মানে গতিশক্তি সরি, এই বিভব শক্তি যে গতিশক্তির তোমার 3/1 এটা আমাকে এই কন্ডিশনে ফুলফিল করবে। আমার কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে আমাকে বলো এই যে বিন্দুটা এক্স উচ্চতায় যে বিন্দু বি বিন্দু ধরলাম, বি বিন্দু আর কি, এই বিন্দুতে তোমাকে কি কি বের করতে হবে? ই কে বের করতে হবে আর ইপি বের করতে হবে নাকি, এই দুটো বের করে তারপরে এই কন্ডিশনে বসাই দিব। বুঝছো কি না? এটা বুঝছো নাকি বুঝো নাই? ওকে, তাহলে বি বিন্দুতে যদি আমি ইপি বের করতে চাই, ইপি, তাহলে দেখো ইপি ভূমি থেকে কত দূরে, আচ্ছা বস্তুটা ভূমি থেকে কত দূরে আছে, এক্স দূরে নাকি, তাহলে এম জি এক্স হবে না? এটা হবে কি হবে না বলো? জি স্যার হবে। এখন গতিশক্তি যখন বের করতে চাইবো 1/2m ভি স্কোয়ার, ভি স্কোয়ার আমাকে দেওয়া নাই, ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh, ইউ শূন্য, এটা হবে 2gh, যেহেতু উপর থেকে এইখান থেকে নামছে, এইখানে বেগ হচ্ছে 0, এই জন্য এখানে ইউ 0। এখন এইচের মান হচ্ছে, এটা হয় কিনা আমাকে বলো, এই 21 - x কিনা, এটা ক্লিয়ার কিনা সবার? 2g 21 - x, এটা কি সবার ক্লিয়ার কিনা আমাকে বলো? জি স্যার। কেন আমি বলছি ভি মাপার সময় মাপবা উপর থেকে যে বিন্দুতে আসবে সেই দূরত্ব, এতটুকু এক্স হলে এতটুকু 21 - x। তাহলে এখন আমি যদি মান কন্ডিশনে, আচ্ছা ভি স্কোয়ারের মানটা এখানে বসাই দেই, ইকের মানটা কত পাবো, 1/2m, ভি স্কোয়ারের মান 2g 21 - x, তাহলে 2 কাটাকাটি যাবে, কত পাবা, mg 21 - x। এখন কন্ডিশনে বসাই নাকি, কন্ডিশন কী ছিল, শর্ত কী ছিল, ইপির মান হবে হচ্ছে EK/3 নাকি, তাহলে ইকের মান কত হবে, 3EP। ইকের মান কত আমার ছিল, mg 21 - x, আর ইপির মান ছিল হচ্ছে mgx, তাহলে 3 গুণ আছে এখানে mgx। ওকে, তাহলে দেখো mg কাটাকাটি যায়, 21 - x ইকুয়াল হচ্ছে 3x, কত হবে 21 ইকুয়াল হচ্ছে 4x, x ইকুয়াল কত হবে 21/4, 21/4 কত হয়, 5.25 মনে হয়, দেখো না, দেখো তো এটা হয় কিনা। জি স্যার। ওকে, তাহলে ভূমি থেকে 5.25 দূরত্ব আমার কি হবে, এই যে গতিশক্তি, তোমার বিভব শক্তি গতিশক্তির 3/1 হবে। আমার কথা ক্লিয়ার এখন? সবাই কি বুঝছো কিনা বলো, এই ম্যাথটা বুঝছো কিনা দেখো ভালো করে, আমি আবার এখানে রাখলাম। রেসপন্স করো, এখন রেসপন্স করো, এটাই শেষ ম্যাথ আজকে, রেসপন্স করো, না বুঝলে বলো। জি স্যার। ওকে, ভেরি গুড। ওকে, তাহলে এই টাইপের ম্যাথ খুবই পরীক্ষা আসে, এটা এবং এনার্জি কনজারভেশন থেকে এই দুই টাইপের ম্যাথ খুবই পরীক্ষা আসে, এগুলো হচ্ছে